তবে মহিলাদের বুথে খুবই স্লো চলতেছে এবং এটা এখন প্রায় 3 ঘন্টা চলে যাচ্ছে। এখনো ভোটের কাস্টিংয়ের হার খুবই কম এবং যে হারে মহিলারা লাইনে দাঁড়িয়ে আছে তীব্র গরমের মধ্যে অনেক কষ্ট হচ্ছে এবং অনেকে ফেরত যাচ্ছে। এটা হলো মূলত আশঙ্কার। ভোট যত বেশি হবে ভোট তত মানুষের কিন্তু যে আস্থার ঈদের আনন্দের মতো আসছে ভোট দিতে, কিন্তু ভোট দিতে না পারলে মানুষের দীর্ঘ সময় পরে আমরা ভোট দিতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমরা নতুন করে গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে যাচ্ছি এবং অবাধ গ্রহণযোগ্য নির্বাচন মাধ্যমে জাতি তাদের নেতৃত্ব নির্বাচন করবে। এই নেতৃত্বের উপর আগামী দিনে এই জাতির ভবিষ্যৎ নির্ধারণ করতেছে। আমাদের সর্বস্তরের বেকার যুবকদের কর্মসংস্থান, নারী অধিকার, সর্বস্তরে আমাদের উন্নয়ন সবকিছু নির্ভর করতেছে এই ভোট। আসলে আমাদের এই নির্বাচনটা অত্যন্ত কাঙ্ক্ষিত একটা নির্বাচন। অনেক দিন পরে আমাদের তরুণ প্রজন্ম এই ভোটে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। আমরা বিগত অনেক বছর ভোট কেন্দ্রে অনেকে ভোট দিতে পারে নাই। এবারে এই ভোটটা উৎসব মুখর পরিবেশে কবিরহাট উপজেলা তথা নোয়াখালী 5 এলাকার প্রতিটা কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে ভোট হয়েছে। প্রতিটা ভোটার সকাল 7:30টার সময় ভোট হওয়ার কথা, ভোট 7টার মধ্যে অনেক বড় লাইন হয়েছে প্রতিটা কেন্দ্রে। বিশেষ করে আমার আব্দুল মিয়ার ভোটের অধিকার ছিল না। আজকে 12ই ফেব্রুয়ারি সকাল 7:30টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। উৎসব মুখর পরিবেশে আমাদের গ্রামের মহিলা পুরুষ সবাই, সকল শ্রেণী পেশার মানুষ ভোট কেন্দ্রে চলে এসেছে। ভোটের প্রেশার অনেক বেশি। আমাদের এখানে 2700 প্লাস প্রায় 2800 মহিলা ভোট, তার ভিতরে অলরেডি 1062 ভোট কালেক্ট হয়েছে। এর ভিতরে আমাদের কাছে যে তথ্য আছে, এখানে কোনো রকমের কোনো বিশৃঙ্খলা নেই। অত্যন্ত শান্তি শৃঙ্খলভাবে মানুষ তাদের ভোটের অধিকার প্রয়োগ করতেছে। আশা করি 4:30টার ভিতরে আমাদের সকল ভোট এখানে কাস্টিং হয়ে যাবে। দীর্ঘ 16-17 বছর আপনারা সকলে জানেন আমরা এই গণতন্ত্র ভোট পুনরুদ্ধারের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আন্দোলনের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট এই সরকারকে বিতাড়িত করতে পেরেছি। মোটামুটি আমরা সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে আমরা প্রত্যেকটা কেন্দ্রে আমরা অবজারভেশন করেছি এবং আপনারাও ছিলেন। আমরা এই গত 16 বছর অনেকে আমরা ভোট দিতে পারি নাই। তরুণ প্রজন্ম যারা আপনার নতুন ভোটার হয়েছে সবাই উৎসবমুখর পরিবেশে আমরা ভোট প্রদান করতে পেরেছি। আমরা আমাদের বহু কাঙ্ক্ষিত এবং দীর্ঘ 18 বছর পরে এই দেশের মানুষ স্বাধীনভাবে ভোট দেওয়ার যে সুযোগ পেয়েছিল, সেটা একটি দলের কারণে কিছুটা সেটা প্রভাবিত হচ্ছে। মূলত বিষয় হচ্ছে আমাদের এখানে সন্দুলপুর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের আমাদের ভোট কেন্দ্র বাড়িপুকুর পাড় ভোট কেন্দ্র। আমরা গত 2-3 দিন যাবত আমরা দেখতেছি যে আপনার জামাতের লোকজন বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ভাবে আমাদের নেতা সকাল থেকেই উৎসবমুখর পরিবেশেই অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে কিন্তু বিভিন্ন কেন্দ্রেই কিন্তু উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করেছেন ভোটাররা। আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, নোয়াখালীর 6টি সংসদীয় আসন নিয়ে গঠিত 6টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ছিল 28,62,639 জন। এর মধ্যে 875টি কেন্দ্রে কিন্তু নোয়াখালীর 6টি সংসদীয় আসনে ভোট প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে আমরা সকাল থেকে কিন্তু কেন্দ্রগুলো ঘুরে দেখেছি যে সকাল থেকে প্রতিটি ভোট কেন্দ্রে যথেষ্ট উপস্থিতি ছিল মহিলা ভোটারদের। নারী ভোটারদের ব্যাপক উপস্থিতিতে কিন্তু সরগম ছিল প্রত্যেকটা ভোট কেন্দ্র। নারী ভোটারদের তুলনায় কিন্তু কেন্দ্র জুড়ে কিন্তু আমরা পুরুষ ভোটার তেমনটি দেখতে পাইনি। পুরুষ ভোটাররা কিছুটা দুপুরের পরে পুরুষ ভোটাররা কেন্দ্রে এসেছেন তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য, এবং যতগুলো কেন্দ্রে গিয়েছি ততগুলো কেন্দ্রে কিন্তু ব্যাপক উৎসব উদ্দীপনায় কিন্তু নারী ভোটাররা উপস্থিত হয়ে তাদের কাঙ্ক্ষিত পছন্দের প্রার্থীকে কিন্তু ভোট দিয়েছেন। আমরা সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে গিয়ে বিভিন্ন দলের সমর্থক
ভোটার এবং নোয়াখালী 5 যে বিআইপি আসন খ্যাত নোয়াখালী 5, সেই নোয়াখালী 5-এর যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত